বিএনপি ৭২-এর সংবিধান তো এ পর্যন্ত ১৭ বার সংশোধন হয়েছে। এবারে জুলাই আন্দোলনে স্টুডেন্টরা বলেছে এটা বাদ দিতে হবে। ৭২-এর সংবিধান দিয়ে শান্তি আসে নাই, এটা মানুষের তৈরি। এটা ১ নাম্বার। ২ নাম্বার, জুলাই সনদ করেছে, এটাও মানুষের তৈরি। জুলাই সনদ যারা করেছে তারা কিছু রাজনৈতিক সুযোগ সুবিধার জন্য কিছু আর্টিকেল তারা যুক্ত করার চেষ্টা করেছে। তারা বলেছে ক্ষমতা যেন একজনের কাছে কুক্ষিগত না হয় সেই ব্যবস্থা করেছে। তা আমি মনে করি জুলাই সনদ বলেন আর ৭২ সংবিধান বলে যতই তর্ক বিতর্ক হোক, শান্তির গ্যারান্টি একমাত্র আল্লাহ দিনুল হক, এটা আমি বলবোই। মানে কোনোটাই শান্তি আসবে না। আল্লাহর দেওয়া দিন যদি কায়েম করা যায়, আপনি হবেন আল্লাহর দৃষ্টিতে মোমেন, আপনি হবেন জান্নাতি, তখন শান্তি আসবে। এর আগে কোনো শান্তি আসবে না। এখন আপনি বলতে পারেন আপনার এই ব্যাপারে কি কথা আছে। সরকার যখন সংস্কার প্রস্তাব আহ্বান করলেন, তখন আমরা কিন্তু সংস্কার প্রস্তাব নিয়ে গিয়েছি। রাষ্ট্র পরিচালনার রূপরেখাটা কি হতে পারে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, আমরা কিন্তু এই প্রস্তাবটা দিয়েছি। আমাদের প্রস্তাব কিন্তু সরকার বিবেচনা করেননি। এই যে আলী রিয়াজ ওনার নেতৃত্বে করেননি, করবে না, ওরা করবে না। ওরা ওই যে মদের বোতল, সে গল্প, এই বোতল থেকে ওই বোতলে, ওই বোতল থেকে ওই বোতলে, ভিতরে কিন্তু জিনিস একই, কোনো পার্থক্য নাই। সেজন্য আমরা বলেছি তর্ক বিতর্ক আপনারা করতে পারেন, পার্লামেন্টের ঘন্টা নষ্ট হবে, টাকা নষ্ট হবে, জনগণের ট্যাক্সের টাকা, সময় যাবে, শ্রম যাবে, অনর্থক লাভ হবে না। বরং এগুলো বাদ দেন, বাদ দিয়া তওবা করে আল্লাহর দেওয়া বিধানের দিকে ঐক্যবদ্ধ হন। বাঁচবেন নাইলে বাঁচবেন না, এই হলো আমার কথাটা।